আল্লাহ তাআলা যখন মালাকুল মউতকে প্রশ্ন করবে, যদিও তিনি সম্যক অবগত আমার সৃষ্টির মধ্যে কে অবশিষ্ট রয়েছে, তিনি বলবেন, হে প্রভু, আপনি তো চিরঞ্জীবী, আপনি কখনো মৃত্যুবরণ করবেন না। অবশিষ্ট রয়েছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আপনার আরশ বহনকারী ফেরেশতাগণ সহ আমি অবশিষ্ট রয়েছে। আল্লাহ তাআলা তখন তাদের রূহ কবজ করতে আদেশ করবে। কালভি ও মুকাতিল এর বর্ণনায় এরূপ বলা হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে কাব এর সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আরশ বহনকারী ফেরেশতাগণ মৃত্যুবরণ করো। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, আমার সৃষ্টির আর কি অবশিষ্ট রয়েছে? তিনি বলবেন, আপনি তো চিরঞ্জীব, আপনি তো কখনো মৃত্যুবরণ করবেন না। আর অবশিষ্ট রয়েছে আপনার নগণ্য বান্দা মালাকুল মউত। আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, তুমি আমার এ কথা কি শোনো নাই যে হে মালাকুল মউত, তুমি আমার এ কথা কি শোনো নাই যে প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? তুমিও তো আমার এক সৃষ্টি। আমি তোমাকে কি জন্য সৃষ্টি করেছিলাম তা তো তুমি দেখলি। অতএব তুমি মৃত্যুবরণ করো, তখন তিনিও মৃত্যুবরণ করবে। অন্য এক হাদিসে আছে, তিনি নিজ হাতে নিজের রূহ কবজ করতে নির্দেশ দিবেন। তিনি জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক স্থানে এসে নিজের রূহ কবজ করবেন। সে সময় তিনি এমন এক চিৎকার করবেন, তখন সৃষ্টি জীবেরা বেঁচে থাকলে তার চিৎকারে তারা মরে যেত। তিনি বললেন, আমি যদি জানতাম যে মৃত্যুর কষ্ট ও যাতনা এত বেশি, তাহলে আমি মুমিনের রূহ কবজ করার সময় আরো দয়াশীল হতাম। অতঃপর তিনি মারা যাবেন, ফলে সৃষ্টি জগতের আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা তখন দুনিয়াকে বলবেন, রাজারা কোথায়? কোথায় রাজপুত্ররা? কোথায় পরাক্রমশালীরা? কোথায় পরাক্রমশালীদের সন্তানেরা? কোথায় তারা যারা আমার সামগ্রী আহার করত অথচ ইবাদত করত অন্যকে? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, আজ রাজত্ব কার? কেউ তার জবাব দেবে না। তখন তিনি নিজেই জবাব দিবেন, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ। আল্লাহ তাআলা অতঃপর আসমানকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিবে। আসমান 40 দিন যাবৎ পুরুষের বীর্যের ন্যায় বৃষ্টি বর্ষণ করতে থাকবে। এতে দুনিয়ার সব কিছু 12 হাত পানির নিচে চলে যাবে। সে পানি দ্বারা আল্লাহ তাআলা সমস্ত বস্তুকে উদ্ভিদ উৎপাদনের মতো করে উৎপন্ন করবে। সবার শরীর পূর্ণতা লাভ করবে এবং একেবারে পূর্বের ন্যায় হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল ও আরশ বহনকারীরা জীবিত হোক। তারা আল্লাহর হুকুমে জীবিত হবে। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল ও মিকাইল জীবিত হোক। তারা আল্লাহর হুকুমে জীবিত হবে। অতঃপর আল্লাহ তাআলা রূহদের ডাকবেন, তাদের এনে সিংহে রাখা হোক। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে ফু দিতে নির্দেশ দিবে। তিনি পুনরুত্থানের ফু দিবেন। রূহ সমূহ তখন সিংহা থেকে বের হয়ে মৌমাছির ন্যায় আসমান ও জমিনের মধ্যভাগ পূর্ণ করে দেবে। অতঃপর তারা জমিনের মধ্যে দেহসমূহের নাক দিয়ে তাতে প্রবেশ করবে। মাটি তখন ফেটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হব প্রথম ব্যক্তি যার মাটি প্রথম ফেটে যাবে। অন্য হাদিসে আছে, আল্লাহ তাআলা জিবরাইল, মিকাইল ও ইসরাফিলকে জীবিত করলে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে নামবেন। তখন তাদের সাথে থাকবে বোরাক ও জান্নাতের পোশাক। মাটি ফেটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকিয়ে বলবেন, হে জিবরাইল, এ কোন দিন? তিনি বলবেন, এটা কিয়ামতের দিন, এটি সুনিশ্চিত দিন, এটি করাঘাতকারী দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে জিবরাইল, আল্লাহ আমার উম্মতের সাথে কি আচরণ করেছেন? জিবরাইল বলবেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি প্রথম ব্যক্তি যার কবর ফেটে যাবে। অতঃপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, তিনি সিংহে ফু দিবেন। তখন সবাই উঠে দাঁড়িয়ে দেখতে থাকবে। আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসে ফিরে যাই। অতঃপর তারা দ্রুত বের হয়ে আল্লাহর নিকট উপস্থিত হবে এবং তারা তাদের কবর থেকে খালি পায়ে ও খালি গায়ে বের হয়ে এক স্থানে 70 বছর পরিমাণ দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না,
বা তাদের কোনো বিচার করবেন না। তারা কাঁদতে থাকবে, এক সময় অশ্রু শেষ হয়ে যাবে, তারপর তারা রক্ত কান্না শুরু করবে। তারা ঘামতে থাকবে, সে ঘাম তাদের গলা পর্যন্ত ও থুতনি পর্যন্ত হয়ে যাবে। অতঃপর তাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে। এ কথাই বলা হয়েছে কোরআন মজিদে। অর্থাৎ তাকাতে তাকাতে দ্রুত চলতে থাকবে। জিন, ইনসান ও অন্যান্য সমস্ত সৃষ্টি যখন একত্রিত হয়ে যাবে, তখন তারা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আসমানে প্রচন্ড এক শব্দ শুনতে পাবে। তাতে তারা ভীত হয়ে পড়বে। তখন আসমান ফেটে যাবে এবং প্রথম আসমানের ফেরেশতারা পৃথিবীর ফেরেশতাদের মতো নেমে কাতারবন্দি হবে। মানুষেরা তাদেরকে বলবে, আপনাদের মধ্যে কি আমাদের প্রভু রয়েছে? অর্থাৎ আপনাদের সাথে কি আমাদের প্রভুর হিসাবের নির্দেশ রয়েছে? তারা বলবে, না, তিনি আসবেন, অর্থাৎ হিসাব সম্পর্কে তার নির্দেশ আসবে। অতঃপর দ্বিতীয় আসমানের ফেরেশতারা নেমে প্রথম আসমানের ফেরেশতাদের পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়াবে। অতঃপর তৃতীয় আসমানের ফেরেশতারা আসবে। এভাবে 7 আসমানের ফেরেশতারা নাজিল হয়ে দুনিয়াবাসীদের চারদিকে দাঁড়াবে। আল্লাহ তাআলা প্রথম আসমানকে আদেশ করবেন, সেটি ফেটে যাবে আর সেখানকার ফেরেশতারা নেমে আসবে এবং পৃথিবী ও পৃথিবীবাসীদের বেষ্টন করে দাঁড়াবে। অতঃপর দ্বিতীয় আসমান এর অধিবাসীদের, অতঃপর তৃতীয় আসমান ও এর অধিবাসীদের, অতঃপর চতুর্থ আসমান ও এর অধিবাসীদের, অতঃপর পঞ্চম আসমান ও এর অধিবাসীদের, অতঃপর ষষ্ঠ আসমান ও অধিবাসীদের, অতঃপর সপ্তম আসমান ও অধিবাসীদের আদেশ করবে। এখানে ফেরেশতাদের 7টি কাতার হবে, যার একটি হবে অপরটির মধ্যে। পৃথিবীবাসীকে নিজ কাতারে আসতে হলে ফেরেশতাদের 7টি কাতার পার হয়ে আসতে হবে। এ কথাই আল্লাহ তাআলা বলেছে, হে জিন ও মানব সম্প্রদায়, তোমরা আসমান সমূহ ও জমিনের কাতার সমূহ অতিক্রম করতে সক্ষম হলে অতিক্রম করো। তোমরা অতিক্রম করে আল্লাহ আধিপত্যের বাহিরে যেতে পারবে না। তিনি আরো বলেন, যেদিন আসমান মেঘে ফেটে যাবে এবং ফেরেশতাদের দলে দলে পাঠানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, জিন ও মানব সম্প্রদায়, আমি তোমাদের কল্যাণ কামনা করছি। তোমাদের আমল নামায় তোমাদের আমলই রয়েছে। যে ব্যক্তি ভালো দেখতে পাবে সে আল্লাহ তাআলার প্রশংসা করুক, আর যে ব্যক্তি ভিন্ন রূপ দেখতে পাবে সে যেন নিজেকেই বৎসনা করুক। আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ করবেন, সেখান থেকে লম্বা কালো এক গলা বের করবে। সে জাহান্নাম কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে তোমরা শয়তানের ইবাদত করবা না? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর তোমরা আমার ইবাদত করবে, এটাই সরল পথ। সে তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝনি? এ সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো। তোমাদের কুফরির কারণে আজ তোমরা এতে প্রবেশ করো। তখন মানুষের দলগুলো নতজানু হয়ে যাবে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, আপনি প্রত্যেকটি দলকে নতজানু অবস্থায় দেখতে পাবেন। প্রত্যেক দলকে তাদের আমল নামার প্রতি আহ্বান করা হবে। অতঃপর আল্লাহ তাআলা নিজ দৃষ্টিকুলের বিচার কর্ম শুরু করবে। জীবজন্তু ও পশু পাখির বিচার করা হবে। সিংহীন ছাগল সিং বিশিষ্ট ছাগল থেকে প্রতিশোধ নেবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা মাটি হয়ে যাও। এ সময় কাফেররা বলবে, আহা, আমরা যদি মাটি হয়ে যেতাম। অতঃপর আল্লাহ তাআলা নিজ বান্দাদের মধ্যে বিচার কার্য করবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে কিয়ামতের দিন সদ্য প্রসূত সন্তানের ন্যায় বস্ত্রহীন ও পাদুকাহীন করে উঠানো হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি লজ্জা, একে অপরের দিকে তাকাতে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, হে ইবনে আবি কুহাফার কন্যা, মানুষ সেদিন তাকাবার সময় পাবে না। 40 বছর যাবৎ তারা পানাহার ব্যতীত আসমানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কারো ঘাম 2 পায়ের পাতা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো পেট পর্যন্ত, আবার কারো গলা পর্যন্ত পৌঁছে যাবে।
অতঃপর ফেরেশতারা আরশের চতুর্দিকে ঘিরে দাঁড়ান। অতঃপর আল্লাহ তাআলা একজন ঘোষককে নির্দেশ দিবেন। সে ঘোষণা করবে, অমুক স্ত্রী লোকের সন্তান অমুক কোথায়। আওয়াজ শুনে মানুষ মাথা উঁচু করবে। সে ঘোষক সেই স্থান থেকে বের হবে। অতঃপর আল্লাহ তাআলার সামনে দাঁড়ালে বলা হবে, অত্যাচারের সাথে সংশ্লিষ্ট লোকেরা কোথায়। একজন করে ডাকা হবে এবং তার সওয়াব নিয়ে যাকে অত্যাচার করেছিল তাকে দেওয়া হবে। সেদিন দিনার দিরহামের কোনো প্রচলন থাকবে না, বরং সওয়াব গ্রহণ ও গুনাহ প্রদানই হবে একমাত্র পন্থা। এভাবে অত্যাচারীর সওয়াব থেকে নিজের পাওয়া শোধ করে নিতে থাকবে। এক সময় তাদের কোনো সওয়াব অবশিষ্ট থাকবে না। তখন তার গুনাহ দিয়ে তাদেরকে দেয়া হবে। তার সওয়াব শেষ হয়ে গেলে বলা হবে, তুমি তোমার আসল জায়গায় হাবিয়ায় জাহান্নামে চলে যাও। আজ কোনরূপ অবিচার করা হবে না। আল্লাহ তাআলা দ্রুত হিসাবকারী, অর্থাৎ দ্রুত প্রতিদানকারী। হিসাবের কড়াকড়ি দেখে সেদিন কোনো মুকাররব ফেরেশতা, কোনো নবী রাসূল বা কোনো শহীদ অবশিষ্ট থাকবে না যিনি এরূপ ধারণা করবেন না যে আল্লাহ যাকে রক্ষা করবেন সে ব্যতীত আর কেউ পরিত্রাণ পাবে। সেদিন 5টি মৌলিক প্রশ্ন করা হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হয়ে কোনো বান্দার দু পা নড়বে না। 1, তার বয়স সম্পর্কে, সে তা কিসে নিঃশেষ করেছে। 2, তার শরীর সম্পর্কে, সে তা কিসে জীর্ণ করেছে। 3, তার ইলম সম্পর্কে, সে তার কি আমল করেছে। 5, তার সম্পদ সম্পর্কে, সে তা কোথায় থেকে উপার্জন করেছে ও কিসে তা ব্যয় করেছে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন পিতা নিজ পুত্রের নিকট গিয়ে বলবে, বৎস, দুনিয়াতে আমি তোমার পিতা ছিলাম। পুত্র তখন পিতার খুব প্রশংসা করবে। অতঃপর পিতা বলবে, বৎস, তোমার এক বিন্দু পরিমাণ সওয়াবের আমার প্রয়োজন, হয়তো তাতে আমি বর্তমান অবস্থা থেকে মুক্তি লাভ করব। পুত্র বলবে, আপনি যেমন সংশোধন করছেন আমিও তেমনি নিজের ব্যাপারে সংশোধন করছি, অতএব আমি আপনাকে কিছু দিতে পারবো না। অতঃপর সে তার স্ত্রীর নিকট যাবে, বলবে, ও হে, দুনিয়াতে আমি তোমার স্বামী ছিলাম। স্ত্রী তখন তার খুব প্রশংসা করবে। স্বামী বলবে, আমি তোমার নিকট একটি সওয়াব চাই, তুমি কি আমাকে তা দেবে? হয়তো তাতে আমি আমার বর্তমান অবস্থা থেকে মুক্তি লাভ করব। স্ত্রী বলবে, আমি তা পারবো না। তুমি যেমন সংশোধন করছো আমিও তেমন নিজের ব্যাপারে সংশোধন করছি। সেজন্য আল্লাহ তাআলা বলবেন, আমি যার উপর গুনাহের বোঝা চাপিয়ে দেব তা থেকে কোনো নিকটজন ও তার কোনো গুনাহ নেবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিনের অর্থাৎ কিয়ামতের দিন দীর্ঘতার কারণে কাফেরদের ঘাম তার গলা পর্যন্ত হয়ে যাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামে পাঠিয়ে হলেও এখান থেকে মুক্তি দান করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নবীরই একটি কবুলিয়তকৃত দোয়া ছিল। তিনি সেটি দুনিয়াতে করেছেন, কিন্তু আমি আমার দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। জেনে রেখো, আমি শ্রেষ্ঠ আদম সন্তান, তবে কোনো গর্ব নেই। আমিই হব সেই ব্যক্তি যার কবর প্রথমে ফেটেছেন, তবে কোনো গর্ব নেই। কিয়ামতের দিন হামদ এর পতাকা আমার হাতে থাকবে, এর নিচে থাকবে আদম আলাইহিস সালাম ও কিছু মানুষেরা, তবে কোনো গর্ব নেই। অতঃপর তিনি বলেন, কিয়ামতের দিন মানুষের চিন্তা ও পেরেশানি হবে অতি তীব্র। তাই তারা আদম আলাইহিস সালামের নিকট এসে বলবে, হে মা বাপ পিতা, আপনি আমাদের জন্য আপনার প্রভুর নিকট সুপারিশ করুন, তিনি আমাদের ফয়সালা করুন। আমি ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলাম, আজ আমি নিজের ব্যাপারে চিন্তিত। তোমরা বরং নূহ আলাইহিস সালামের নিকট যাও, তিনি প্রথম রাসূল। তারা তার নিকট যাবে এবং বলবে, আপনি আপনার প্রভুর নিকট আমাদের জন্য সুপারিশ করুন, তিনি আমাদের ফয়সালা করুন। তিনি বলবেন, আমিও ক্ষেত্রে যোগ্য নই। আমি এমন এক দোয়া করেছিলাম যাতে দুনিয়াবাসীকে ডুবিয়ে দিয়েছিলাম। আজ আমি নিজের ব্যাপারেই চিন্তিত। তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। আল্লাহ তাকে খলিল ঘনিষ্ঠ বন্ধুর উপর গ্রহণ করেছিল।
তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বলবে, আপনি আপনার প্রভুর নিকট আমাদের জন্য সুপারিশ করুন, তিনি আমাদের ফয়সালা করুক। তিনি বলবেন, আমি এ ব্যাপারে যোগ্য নয়, আমি ইসলামে 3টি মিথ্যা বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3টি কথা দ্বারা মূলত তিনি আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করেছিলেন। একটি হচ্ছে আল্লাহর বাসায় তিনি তারকারাজির দিকে একবার তাকালেন, অতঃপর বললেন, আমি অসুস্থ। দ্বিতীয়ত তিনি বলেছিলেন, বরং এ করেছে এই বড়টি। তৃতীয়ত তিনি নিজ স্ত্রীকে বলেছিলেন, সে আমার বোন। আজ আমার নিজেরই চিন্তা, তোমরা বরং মুসা আলাইহিস সালামের নিকট যাও, যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন। তারা মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, আপনি আমাদের জন্য আপনার প্রভুর নিকট সুপারিশ করুন, তিনি আমাদের ফয়সালা করে দিন। তিনি বলবেন, আমি এ ক্ষেত্রে যোগ্য নয়, আমিও এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম, আজ আমি নিজের ব্যাপারে চিন্তিত, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি আল্লাহর বিশেষ নির্দেশ ও বাণীর প্রকাশক ছিলেন। তারা তার নিকটে আসবে এবং বলবে, আপনি আমাদের জন্য আপনার প্রভুর নিকট সুপারিশ করুন, তিনি আমাদের ফয়সালা করুক। তিনি বলবেন, আমিও এক্ষেত্রে যোগ্য নয়, আল্লাহ তাআলাকে ছেড়ে আমাকে এবং আমার মাকে উপাস্য সাব্যস্ত করা হয়েছিল, আমি আজ নিজের ব্যাপারে চিন্তিত, বরং তোমরা চিন্তা করো, যদি তোমাদের কোনো কিছু অর্থ থাকে আর সে তা একটি থলিতে রেখে সিল মেরে দেয়, তাহলে সিল না খুলে কি সে তা হস্তক্ষেপ করতে পারবে? তারা বলল না। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা নবীদের পরিসমাপ্তি করা হয়েছিল, আজ তিনি মুক্ত, আল্লাহ তার পূর্বাপরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তোমরা তার নিকট যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর মানুষ আমার নিকট আসবে, আমি তখন বলবো, আমি এ জন্যই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ও পছন্দ করেন তাকে অনুমতি দিব, অতঃপর তিনি আল্লাহর যতক্ষণ ইচ্ছা হয় অপেক্ষা করবেন, অতঃপর আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলোর মধ্যে ফয়সালা করার ইচ্ছা করবেন। তখন একজন ঘোষণা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মত কোথায়? সুতরাং আমরা সর্বশেষ সর্বপ্রথম, অর্থাৎ দুনিয়াতে আমরা সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন হিসাবের বেলায় সবার পূর্বে। আমিও আমার উম্মত দাঁড়াবো, অন্যান্য উম্মতেরা আমাদের পথ ছেড়ে দেবে। আমরা ওযুর প্রভাবে হাত মুখ চমকানো অবস্থায় যাব। মানুষ বলবে, এ উম্মতের প্রায় সবাই নবীর মতো। অথবা আমি জান্নাতের দরজার দিকে অগ্রসর হতে তা খুলতে বলবো। বলা হবে, কে? আমি বলবো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে দরজা খুলে দেওয়া হবে। আমি তখন আল্লাহর এমন গুণগান করব যা আমার পূর্বে কেউ করেন, আমার পরেও কেউ করবে না, আমার পরেও কেউ করবে না। বলা হবে, আপনি মাথা তুলুন, বলুন, আপনার কথা শোনা হবে, প্রার্থনা করুন, আপনাকে দেয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। পাতা তুলে যার অন্তরে এক জব পরিমাণ বা বিন্দু পরিমাণ ঈমান আছে তার জন্য সুপারিশ করব। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, যার অন্তরে এ সাক্ষ্যের সাথে দৃঢ় বিশ্বাস রয়েছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে দেখলেন হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সাথে আলোচনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাবে আহবার, আমাদেরকে ভয়ের কথা বলুন। তিনি তখন বললেন, আল্লাহর শপথ, আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে, আল্লাহ তাদের যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তারা দাঁড়িয়ে আছে, তারা কখনো কোমর বাঁকা করেন। আরেকদল আছে সিজদারত, তারা কখনো মাথা তোলেন, সিংহায় ফু দেওয়া পর্যন্ত তারা এভাবে থাকবে। তথাপি তারা সবাই বলে, হে আল্লাহ, তুমি পবিত্র, তোমারই সকল প্রশংসা, আমরা তোমার যথার্থ ইবাদত করতে পারিনি এবং তোমার যেরূপ ইবাদত হওয়া উচিত তা আমরা করতে পারি। সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, কিয়ামতের দিন জাহান্নামকে নিকটে আনা হবে, সে তখন তর্জন গর্জন করতে থাকবে, তখন সে আরো নিকটবর্তী হবে, তখন ভীষণ গর্জন করতে থাকবে, তখন কোনো নবী বা শহীদ
অবশিষ্ট থাকবে না, প্রত্যেকে নতজানু হয়ে পড়ে যাবে। প্রত্যেক নবী, প্রত্যেক সিদ্দিক, প্রত্যেক শহীদ বলবে, হে আল্লাহ, আমি তোমার নিকট কেবল আমার নিজের ব্যাপারে প্রার্থনা করছি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের কথা বলে যাবে। তিনি বলবেন, হে আল্লাহ, আমি তোমার খলিল ইব্রাহিম। হে ইবনুল খাত্তাব, সেদিন যদি আপনার 70 জন নবীর আমলও থাকে, আপনি তবুও ধারণা করবেন যে আপনি পরিত্রাণ পাবেন। একথা শুনে উপস্থিত সবাই কেঁদে বেকুল হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি দেখে বললেন, হে কাব, আমাদের সুসংবাদের কথা বলুন। তিনি তখন বললেন, আপনারা সুসংবাদ নিন। আল্লাহ তাআলার 313টি শরীয়ত রয়েছে। কিয়ামতের দিন বান্দা কালিমায়ে তাওহীদ সহ যে কোনো একটি শরীয়ত নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর শপথ, আপনারা যদি আল্লাহর রহমতের রহস্য জানতে পারতেন তাহলে আপনারা আমলে অবহেলা করতেন।